আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পদত্যাগ করো, পদত্যাগপত্র প্রত্যাহার করল তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি দলের নির্দেশ মতো পদত্যাগ করেছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এবার দলের এক নেতৃত্বের সঙ্গে অশান্তির কারণে সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। রাজ্যে শুরু হয়েছে এসআইআর। প্রতিটা মুহূর্তে সেই এসআইআর এর তথ্য দলকে জানাতে হচ্ছে অ্যাপের মাধ্যমে। তৃণমূল সূত্রের খবর, দলের এক নেতার সঙ্গে গতকাল তর্ক বিতর্ক হয় নির্মল চক্রবর্তীর। এরপরেই আজ সকালে তিনি সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে সেখানে ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করছেন এমনটাই দেখানো হয়। এই খবর দলীয় কর্মীরা জানতে পেরে কাউন্সিলরের সঙ্গে দেখা করেন এবং তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে বলেন। অবশেষে সন্ধ্যাবেলায় দলীয় কর্মীদের নিয়ে কাউন্সিলর উপস্থিত হন পৌরসভায়, যেখানে এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে কাউন্সিলর তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তারপরে কি আপনি কার কাছে গিয়ে দিয়েছিলেন? তারা তো খবর পেয়েছেন নিশ্চয়ই। দাদা হঠাৎ তো একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, মিটে গেছে। কার সঙ্গে হয়েছিল? আমাদের দলের উচ্চ নেতৃত্বের সাথে। একজন, হ্যাঁ, যেটা শোনা যাচ্ছে বিধায়কের সঙ্গে আপনার কোনো বাকবিতণ্ড হয়েছে এসআইআর এর কাজ নিয়ে, ওনাকেই জিজ্ঞেস করবেন। মানে তারপরে কি আপনি কার কাছে গিয়ে দিয়েছিলেন ইস্তফাপত্র? আপনারা তো খবর পেয়েছেন নিশ্চয়ই। দাদা হঠাৎ প্রত্যাহার করলেন কেন? দেখুন, আমার ওয়ার্ডের সকলের কথা, নাগরিকদের কথা চিন্তা করে এবং সকল যারা আমার শুভানুধ্যায়ী এবং দলের উচ্চ সিনিয়র যারা আমার রয়েছেন ওয়ার্ডে এবং আমার যারা সহকর্মী এবং সহযোদ্ধা, তারা সবাই রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন এবং আমাকে নিয়ে এসছেন। আমি কী করবো, উইথড্র করলাম। সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানে যার সঙ্গে অশান্তি আপনার হয়েছে বা আপনি নাম বলতে চাইছেন না, তিনি কিছু বলেছিল যে প্রত্যাহার করে নিতে? না। নাম বলো, নাম বলো, তোমার নাম বলো। আমি নির্মল চক্রবর্তী, পৌর সদস্য, ৮ নম্বর ওয়ার্ড। ঘটনাটা ওনারা মাথা গরম করে কোনো একটা ব্যক্তির, আমাদের রাজনৈতিক দলের বড় ধরনের কোনো নেতার তাকে বলেছিল রাগের মাথায়, তিনিও বলেছিলেন রাগের মাথায় যে রিজাইন করে দেন। ও রাগের মাথায় রিজাইন করে দিয়েছিল। সেটা পরে ওর শুভাকাঙ্ক্ষী যারা ওয়ার্ডের, যারা কর্মী সক্রিয়, যারা দিন রাত খেটে বিএলএ 2 এর কাজ করছে, তারা এবং ওয়ার্ডের যারা কর্মী, তাদের কথা রেখে ও এখানে উইথড্র করতে এসেছিল। এবং সর্বোপরি আমি এসডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি, এসডিও সাহেবকে রিকোয়েস্ট করে এবং আমি ওনাকে বললাম যে তোমার এলাকার লোক যখন চাইছে তখন তুমি এটা উইথড্র করো। তারাও খুব ভেঙে পড়েছিল, তারা এসেছিলো, উইথড্র করিয়ে নিয়ে গেল। তবে একটা কথা মাথায় রাখা দরকার, ওকে যেটা বোঝালাম যে তুমি জনগণের রায়ে ভোটে জিতেছ, তৃণমূল কংগ্রেস তোমাকে প্রার্থী করেছিল, সেই জনগণ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, তোমাকেও বিশ্বাস করে ভোটটা দিয়েছিল। কিন্তু একটা ওয়ার্ডে কাউন্সিলর না থাকলে কত অসুবিধা সেই এলাকার জনসাধারণের, সেই অসুবিধা কিন্তু ভোগ করতে হতো আরও 1.5 বছর। সেই কথা বুঝেছেন এবং বুঝে উনি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং দলকে যাতে হেয় না হয় সেদিকটাও চিন্তাভাবনা করে উনি ওনার তৃণমূল দলের ওপর বিশ্বাস রেখে আজকে উইথড্র করলেন। এরকম মাঝে মধ্যেই যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মধ্যে উঠে আসছে, না এখানে সামনে তো ব্যাপার নেই, এটা গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপার নেই। সামনে 26 নির্বাচন এগুলো প্রকাশ্যে আসছে, সেই কথা তো মাথায় রেখেছেন, এখানে গোষ্ঠী কোনো ব্যাপার নেই। কিন্তু মাথার ওপরেই তো দুজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা তো একজন। সেখানে আমরা করে করবো কি? দল একটাই, নেত্রী একটাই, হ্যাঁ, সেনাপতি একটাই, তাদের নেতৃত্বেই চলবে। এর মাঝখানে কেউ না। ও যেটা ভুল করে ফেলেছিল, মাঝখানের লোককে বিশ্বাস করে মাথা গরম করে ফেলেছিল। আমরা সবাই জানি যে আমাদের একটাই নেত্রী। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান।
এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.